কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় রাজ্য সরকার। এবার সেই উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জোলাইবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস। সরকারের এই কৃষক কল্যাণমুখী পরিকল্পনায় সহায়ক মূল্যে ধান বিক্রি করে কি বলছেন জোলাইবাড়ি এলাকার কৃষকরা, শুনুন। রাজ্য সরকার চাইছেন কৃষকদের আয় দ্বিগুণ করতে। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ির কৃষি তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক এবং কৃষি ও কৃষক কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে জোলাইবাড়ি এলাকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 23 টাকা 69 পয়সা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মৌসুমে উৎপাদিত ধান ক্রয়ের কর্মসূচির সূচনা হলো সোমবার জোলাইবাড়ি কৃষি তত্ত্বাবধায়কের অফিসে। জোলাইবাড়ি কৃষি দফতর এবং শান্তির বাজার খাদ্য দফতরের সহায়তায় সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত ছিলেন জোলাইবাড়ির বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা পিটিসি এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিএসসি চেয়ারম্যান অশোক, শান্তির বাজারের পুরমাতা স্বপ্না বৈদ্য, পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস, শান্তির বাজার খাদ্য দফতরে চিফ ইন্সপেক্টর কৃষ্ণা চক্রবর্তী, জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত সহ অন্যান্যরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তুলতে 2018 সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতন রাজ্যের সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছিল বর্তমান রাজ্য সরকারের কৃষক কল্যাণমুখী প্রচেষ্টায়। এরপর থেকে প্রতি বছর খরিফ ও রবি এই দুই মৌসুমে নিয়মিতভাবে রাজ্যের ধান ক্রয়ের এই কার্যক্রম জারি রয়েছে। আমাদের শান্তিবাজার সাব ডিভিশনাল এর মধ্যে দুটি জায়গাতে ধান ক্রয় করা হবে দুটি স্থান থেকে। একটা হচ্ছে আমাদের জোলাইবাড়ি আরডি ব্লক অন্তর্গত এবং আরেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেটাগা। এবং এই বছরে আমরা জানি যে গত সেশনের মতোই এই সেকেন্ড সেশনে পার কেজি 23 টাকা 69 পয়সা। এবং আজকে আমাদের বিশেষভাবে এই সাব ডিভিশনের টোটাল ধান ক্রয় করা হবে 1318 এবং বেটাগা 1100, টোটাল হচ্ছে 2400 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আজকে কৃষকরা সবাই উৎসাহিতভাবে রাজ্য সরকারের যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, সবাই রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করার জন্য কৃষকরা সবাই এসেছেন। এবার চলতি রবি মৌসুমে জোলাইবাড়ির ধান ক্রয়ের কার্যক্রম চলবে সোমবার থেকে আগামী 23শে জুলাই পর্যন্ত। জোলাইবাড়ির কৃষি তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস জানান, জোলাইবাড়ি এলাকায় কৃষকদের কাছ থেকে 1318 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই কৃষক কল্যাণমুখী পরিকল্পনার সহায়ক মূল্যে ধান বিক্রি করে খুশি জোলাইবাড়ি এলাকার কৃষকরা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।